আমরা প্রথমে আপনাদেরকে পুরান বাজারটি দেখাতে চাই। তো পুরান বাজারের এই অংশটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে কাঁচা বাজার রয়েছে, এটা আপনাদেরকে প্রথমে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন মাছ বাজার। এই শেডের নিচে সকাল বিকাল 2 বেলা মাছ পাওয়া যায়। হাওর থেকে আসা বিভিন্ন ধরনের মাছ আপনারা কিনতে পাবেন। এবং মাছ বাজারের সাথেই রয়েছে শুটকির বাজার, শুটকির একটা শেড, এবং শুটকির শেডের সাথেই রয়েছে দুধমহল, মানে সারা দিনই এখানে দুধ পাওয়া যায়। এই যে একটা দোকান, এইখানে সারা দিনই আপনারা দুধ কিনতে পাবেন। আমাদের কাঁচা বাজারটি অনেকটা লম্বা, তো এখানে নানা ধরনের তরকারি কিনতে পাওয়া যায়। এটি হচ্ছে এমন একটি দোকান, আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে সব খেলনা সহকারে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এই শেডগুলো সারাদিনই খোলা থাকে, রাত 11টা 12টা পর্যন্ত। এখানে মুদি দোকানগুলোতে মানে নানা ধরনের জিনিস পাওয়া যায়। সাথেই রয়েছে পানমহল, আপনারা স্বল্প মূল্যে পান কিনতে পাবেন। সারাদিনই পানের দোকান খোলা পাবেন। আমরা এখন মেইন রোড থেকে পশ্চিম দিকে আসব। পশ্চিম দিকে আসতে থাকলে অনেক ধরনের জিনিস দেখতে পাবেন আপনারা। আমরা পশ্চিম দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদটি একতলা বিল্ডিংয়ের, এবং পাশেই রয়েছে আমাদের নীলগঞ্জ খেলার মাঠ এবং প্রাইমারি স্কুল। এই খেলার মাঠে প্রতি শনিবার এবং বুধবারে হাটের দিন সাইকেলের হাট বসে। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ সাইকেল কিনতে আসে। একটু সামনে গেলে এখানে কাঠের মিল দেখতে পাওয়া যাবে। বড় বড় কাঠ এখানে সংগ্রহ করা হয় এবং চিরানো হয় বিভিন্ন আসবাবপত্র তৈরি করার জন্য। এই কাঠ মিলের পাশে রয়েছে সিএনসি রাউটারের মেশিন, যেখানে অটোমেটিক ডিজাইন করা হয়। আপনারা চাইলে এখান থেকে ডিজাইন করিয়ে নিতে পারবেন। আমরা আবারও বাজারের দিকে প্রবেশ করছি। এটা হচ্ছে রূপালী ব্যাংক। এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস, এবং এটা হচ্ছে গিয়াসুর হোটেল, যেটা খুবই ঐতিহ্যবাহী, এবং এটা হচ্ছে হাশিমুদ্দির হোটেল। এই হোটেলগুলোতে সারা বছরই সুস্বাদু মিষ্টি কিনতে পাওয়া যায়, এবং রাতের বেলা গিয়াসুর হোটেল এবং হাশিমুদ্দিনের হোটেলের সামনেই মাছের বাজার বসে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে জাহেদ কাকার মিষ্টির দোকান। মিষ্টি এবং দই সারা এলাকায় খ্যাতি অর্জন করেছে। ওনার মিষ্টি এবং দই খেতে শহর থেকে মানুষ আসে। তারাইল থেকে যাওয়ার পথে অনেকে মিষ্টি দই কিনেও নিয়ে যায়। এছাড়াও আমাদের বাজারে রয়েছে কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান, স্টেশনারি দোকান, ক্রোকারিজের দোকান, তারপর হচ্ছে মেশিনারিজ পণ্য, লাইব্রেরি ইত্যাদি। আমরা এখন নীলগঞ্জ বাজারের বড় ব্রিজটা এবং ব্রিজের মুখের অংশটা দেখব। প্রতি হাটের দিনই এই ব্রিজটা খুবই ব্যস্ত থাকে, এবং ব্রিজের মুখের যে দোকানগুলো আছে এগুলো সবগুলোই ফলের দোকান। সারা বছরই এখানে ফল পাওয়া যায়। এবং পার্মানেন্ট দোকানের সাথে সাথেও কিছু উঠা দোকান প্রতিদিনই রাস্তার পাশে বসে। ব্রিজের দুই পাশে নানা ধরনের গাছের চারা ওঠে। সেই সাথে স্থানীয় লোকজনরা তারা এখানে বসে তাদের মৌসুমি ফলগুলো এবং তাদের পণ্যগুলো নিয়ে। প্রায় সময়ে এত বেশি জনসমাগম হয় ব্রিজে যে যানজট লেগে যায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। একটি পাথরবাহী নৌকা আমাদের বাজার অতিক্রম করে যাচ্ছে। প্রায় সময় এরকম স্টুলবডি নৌকা আমাদের এই বাজার অতিক্রম করতে দেখা যায়।